শত বছরের পুরনো এই রাজপ্রাসাদ যেন আজও বহন করে জমিদারের আমলের গৌরব আর ঐতিহ্য। বিশাল সিঁড়ি, উঁচু স্তম্ভ আর ইউরোপীয় স্থাপত্যশৈলী সব কিছু মিলেই জায়গাটি যেন এক রাজকীয় অনুভূতি দেয়। বন্ধুরা, আজকে আমি এসেছি রংপুর শহরের বিখ্যাত রাজবাড়ি তথা বাংলাদেশের অন্যতম রাজবাড়ি হিসেবে পরিচিত রংপুর তাজহাট রাজবাড়ি। আজকে আমি জানাবো আপনাদের এই রংপুর শহরে তাজহাট জমিদার বাড়ি গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ঐতিহ্য। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি 30 টাকা দিয়ে টিকিট কেটেই ভেতরে প্রবেশ করতেই দেখলাম সবুজের এক সমারোহ, অসাধারণ এক অনুভূতি। যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এক সময় এখানে ছিল জমিদারদের জাঁকজমকপূর্ণ জীবনযাপন, আর এখন এটি ইতিহাসপ্রেমী মানুষের জন্য একটি আকর্ষণীয় জাদুঘর। প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন অতীতের গল্প বলে। চারপাশের শান্ত পরিবেশ আর সবুজ মাঠ জায়গাটিকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা ভ্রমণে ভালোবাসেন তাহলে রংপুরের এই তাজহাট জমিদার বাড়ি হতে পারে আপনার জন্য একটি অসাধারণ গন্তব্য। এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায় 1900 শতকের শেষ দিকে। সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরে সরকার এটি অধিগ্রহণ করে এবং বর্তমানে এটি একটি জাদুঘর বা মিউজিয়াম হিসেবে রয়েছে। পুরো প্রাসাদটি ইউরোপীয় স্টাইলে নির্মিত। বিশাল সাদা রঙের ভবন, সামনে বড় সিঁড়ি, উঁচু কলাম, খোলা বারান্দা আর লম্বা করিডোর। 2 তলা বিশিষ্ট এই ভবনের মাঝখানে বড় হল রুম আছে। চারপাশে সবুজ মাঠ ও বাগান, যা ফটোগ্রাফিদের জন্য খুব সুন্দর। ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন প্রাচীন মুদ্রা, পুরাতন অস্ত্র, জমিদার আমলে ব্যবহার্য জিনিস, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। রংপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে যেতে পারেন অটোরিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশে হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়।
1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ স্থাপত্য হিসেবে ঘোষণা করে। রংপুর শহরের বুকে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দৃষ্টিনন্দন তাজহাট জমিদার বাড়ি। শত বছরের পুরনো এই রাজপ্রাসাদ যেন আজও বহন করে জমিদার আমলের গৌরব আর ঐতিহ্য। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা ভ্রমণ ভালোবাসেন, তাহলে রংপুরের এই তাজহাট জমিদার বাড়ি হতে পারে আপনার জন্য একটি অসাধারণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।